আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। কথাটা কত পার্সেন্ট সত্য আমিন ভাই? সত্যি 100% সত্যি বলে পৃথিবীতে কোনো কথা নাই। কেউ যদি 100% বলে আমার মনে হয় যে সেটা অ্যাবসলিউট হয়। আমি বলবো না কখনো যে 100% আমি ধন্য, তবে অপটিমাম। কতটুকু কোন লেভেলে? আমি তো বলছি যে অপটিমাম। অপটিমামের মিনিং নো 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 নো, অপটিমামের সংজ্ঞা জানা উচিত। যারা এখানে অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাদের অপটিমামের সংজ্ঞাটা জানা উচিত। অপটিমাম অসুবিধা নাই, বাইফারকেশন হয়ে গেছে। ওকে ভাবি কি কোশ্চেনের আনসার সবাই দিবে? সেম কোশ্চেন। এই কোশ্চেন একই কোশ্চেন। কতটুকু ধন্য আমিন ভাইকে বিয়ে করে? ধন্য কতটুকু? 100%। কারণ আমার এটাই ইচ্ছা ছিল, সো এটা কোনো মানে ইঞ্জিনিয়ার বিয়ে করে? ইয়া নেই। ইঞ্জিনিয়ার পছন্দ করছি, বিয়ে করবো। এখন ইঞ্জিনিয়ার হলো ওরা কি কৃষক হলো, এটা তো দেখা যাবে। ও ফাইন। আনোয়ার ভাই 100%, কারণ এটা আমার ইচ্ছা ছিল এবং এটা 100% সার্থক হয়েছে। সুতরাং এটার মধ্যে কোনো ইচ্ছাটা কি বিয়ের জন্য ছিল নাকি ভাবিকে বিয়ে করে ইচ্ছাটা পূরণ হয়েছে? এই ভাবিকে আমার একটা কোশ্চেন আছে, এটা কি ছোটবেলা থেকে ইচ্ছাটা ছিল নাকি না? ছোটবেলা থেকে ইচ্ছাটা, কারণ ছোটবেলায় তো দেখি নাই, কিন্তু দেখার পর থেকে। সুতরাং দেখার পরটা যদি শিশুকাল দাও তাহলে শিশুকাল থেকে। আলহামদুলিল্লাহ। প্রাপ্তবয়স্ক একটা প্রেম হবে 200%। কি আমাকে তো জিজ্ঞেস করেন, আমি বলবো কেন? একই প্রশ্ন সবার কাছে। আসলে আমি যেটা বলবো, আমার এক টিচার আসলে প্রপোজালটা দিয়েছিল, আমি ওকে দেখি নাই, কিন্তু ওই ফটো যখন দেখলাম আমি লুকিয়ে লুকিয়ে ওর ফটো দেখতাম। এটা একদম অনেস্টলি আমি বলছি। আমি আবার লজ্জা পেতাম যদি আব্বা আম্মা দেখে দেয়। হ্যাঁ, তারপর আমি আমার আম্মাকে বলছি। আমার মনে হয় অনুষ্ঠানের পরে প্রেম বাড়বে আর আস্তে আমার জন্য জানতে পারছেন। ফটোতে আমি বললাম যে আমার বোনকে বললাম যে চোখ দেখা যায় না, কারণ ওর ছবিটা ছিল সানগ্লাস পরা। তো আমি তারপর আমার আম্মাকে বললাম যে তুমি দেখলে ওকে, তুমি পছন্দ করলে ওকে। আমি তারপরে আমার সাথে ওর কথা হয়েছে এনগেজমেন্টের পরে, তার আগে না। তাহলে কি 50-50 ধরবো? মানে আপনি 50% সন্তুষ্ট আছেন? কি? 200 কিছু বলিনি, আমি 100% আমার আব্বা আম্মার উপর লেভেল ছিলাম, ওনারা পছন্দ করে। আমি তো পছন্দ আগেই করেছি বললাম। লুকিয়ে ছবি দেখি। সামনে সামনে তাহলে দেখি। এটা যাবে কি? এরপরে যখন সামনাসামনি দেখলেন তখন? আমার প্রথম দেখা হয় পাবলিক র্যালির সামনে। আমি ঘন ঘন করে হেঁটে যাচ্ছিলাম, আমার পিছন থেকে ডাকছিল রূপা রূপা রূপা। আমার হাতে ছিল ফুল, কিন্তু আমিও এক্সপেক্ট করেছিলাম যে ও আমার জন্য ফুল আনবে, কিন্তু সেদিন ফুল আনবে। আমি ফুলটা নিয়ে গিয়েছিলাম। আপনি ফুল নিয়ে ভুল করছেন নাকি? ফুল নিয়ে সত্য কথা বলার সময় কেমন দেখা যায় ক্যাপচার। তবে আমার ওখানে খুব ইয়ে লাগছিল যে আমার স্টুডেন্টরা ছিল, তখন আমি লেকচারের মতো। তো স্টুডেন্ট দেখে ফেলে কিনা ওর ভাবি কি ফুল ছিল হাতে? গোলাপ ফুল, কাটা বনে এরকম করছিল। তা মনে আছে? অনেক কিছু মনে আছে। ওকে, মিজান যাবে না তো আর। এক সেকেন্ড ভাই একটু মনে ফুল করুন। কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি ফুল দিয়েছি এবং একটা যে ক্রিস্টালের রোজ দিয়েছিলাম, যেটা সিঙ্গাপুর থেকে আনানো হয়েছিল। ওই সময় আমার জন্য এটা খুব সহজ ছিল না। আপনি আবার সিঙ্গাপুরে গেলে আমার জন্য একটা নিয়ে আসবেন। না মানে ফলো করবো। এবার তোর বাইক জানে রে ভাই। কিন্তু সিঙ্গাপুর থেকে আনা পার্সটা আমার ছিনতাইকারী নিয়ে চলেছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। ফুলটা দেন, ফুলটা। ওহো, কি আপনাদের কথাগুলো কি বাচ্চা বলবে? আমার বাচ্চাই বলবে। হ্যাঁ বলেন। আমি কিন্তু কোনো মিথ্যা বলিনি। আমি option দিচ্ছি। যদি আপনাদের ইচ্ছা হয় তো করতে না, যদি আপনাদের personal হয়ে যায়, avoid করেন। প্রশ্নটা আবার বল। হাই হাই। আপাকে একটা পেন দিতে হবে। জানতো? আপার পেন তো আরেকজন বড় আপা পড়াশোনা করছে। বড় আপা পড়াশোনা করছে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। এই যে রিয়াসাত এখানে। ইস রে, আচ্ছা আচ্ছা, ব্যথা নাই বাবা। রিয়াসাত এদিকে আসো। আপনি একটু কনফিউশনে আছেন। না না না, বাচ্চার জন্য। আচ্ছা, আমার বিয়েটা হচ্ছে আমার গার্জিয়ানের মাধ্যমে হয়। তো প্রথম তো আর দেখেই ধন্য হওয়া যায় না, সন্তুষ্ট হওয়া যায় না। তো
তো বিয়ের পরে আমি যথেষ্ট সন্তুষ্ট এবং 100% সন্তুষ্ট। ধন্যবাদ। আমাদের প্রথম দেখা হয় একটা ফাস্ট ফুডের দোকানে। তো সেদিন ওর সাথে আমি প্রথম কথা বলি। প্রথম দেখাতেই যেটা পছন্দ হওয়া সেটা আমার হয়েছে। তো এখন আমরা 100% ওটা কি লাভ এট ফার্স্ট সাইটের মতো?